আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত পাটিগণিতের প্রথম অধ্যায় থেকে আমরা যে 7টা শিওর কমন সৃজনশীল দিয়েছিলাম, আজকে তার 2 নম্বর প্রশ্নের আমরা সমাধান দিব ইনশাল্লাহ। আমরা যে 7টা প্রশ্ন দিয়েছিলাম প্রথম অধ্যায় থেকে, এই 7টার মধ্যে থেকেই তোমরা কমন পাবা। অনেক স্কুলে একদম হুবহু কমন পাবা, সংখ্যা গল্প সব কিছু। অনেক স্কুলে হয়তো নিয়মটা কমন দিবে, হয়তো চেঞ্জ করে দিবে গল্প বা সংখ্যাটা। 2 নম্বর প্রশ্ন কি ছিল আমাদের? 2 নম্বর প্রশ্ন ছিল একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। ক নম্বর বলেছে 672 এর মৌলিক গুণনীয়কগুলো লেখো। আচ্ছা, আমরা 1 নম্বরের যে সমাধান করেছিলাম ওইখানে কিন্তু শুধু গুণনীয়ক বের করে তারপর মৌলিক গুণনীয়কগুলো আলাদা করতে বলছিল। এইখানে আমাদের মৌলিক গুণনীয়কগুলো, সরাসরি মৌলিক গুণনীয়ক বলেছে। তাইলে কিভাবে করব দেখো, তাহলে 2 রকম অঙ্ক হয়ে গেল, আমাদের শিখাও 2টা হয়ে গেল। ক নম্বরে যাই আমরা। ক নম্বরে বলছে 672 এর মৌলিক গুণনীয়ক। ওকে, তাহলে আমরা কি করব, সবার প্রথমে 672 লিখব। ওকে, লসাগুর মতো করে যেভাবে আমরা মৌলিক গুণনীয়ক নির্ণয় করি। এটা জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হলো 3 3 6 336। আবার 2 দিয়ে যাবে 1 6 8 168। আবার 2 দিয়ে যাবে 8 4 84। এগুলো যেন ভুল না হয়, সময় নিয়ে করবা দরকার, ভুল যেন না হয়। ওকে, 2 দিয়ে করলে কত হবে? 42। 2 দিয়ে করলে কত, ভাগ করলে কত হবে? 21। 2 দিয়ে তো আর যাবে না, তাহলে কি করবে এবার? 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলে কত? 7। মৌলিক সংখ্যা চলে এসেছে, আর আমাদের কিছু করার দরকার নাই। তাহলে আমরা লিখব অতএব 672 এর মৌলিক গুণনীয়কগুলো হলো মৌলিক গুণনীয়কগুলো হলো কত কত আমরা দেখতে পাচ্ছি? 1 2 3 4 5, 5টা 2, 5টা 2 লিখবো কমা দিয়ে দিয়ে। ঠিক আছে, 5টা 2 আমরা লিখবো কমা দিয়ে দিয়ে। অনেকে দেখি একটা 2 লিখবা, ওরকম না, 5টা 2 লিখবো কমা দিয়ে, তারপর 3, তারপরে 7, 3,7। ঠিক আছে, তাহলে খুব সুন্দর করে কিন্তু আমরা মৌলিক গুণনীয়ক নির্ণয় করলাম, বের করলাম। খুব সহজ, খুব সহজ। আমরা 2 দিয়ে ভাগ করতে থাকলাম যতক্ষণ জোড় ছিল। তারপরে 21 যখন আসলো, এটা তো আর জোড় না, তাহলে 2 এর পরে 3 আছে, আমরা 3 দিয়ে ভাগ করলাম। 7 মৌলিক, আর ভাগ করার দরকার নাই। অনেকে দেখবা যে অনেকে যে এরকম করে দেয়, আবার 7 দিয়ে 1, এরকম কিন্তু কইরো না বাবা। ঠিক আছে, এরকম কিন্তু কইরো না। ওকে, খুবই সুন্দর এবং সহজ অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। এটা আমাদের বইয়ের অনুশীলনীতে যে প্রশ্ন আছে, অঙ্ক আছে, সেটা বিশ্লেষণ করে তৈরি করা। ওকে, ঠিক আছে, যাদের উঠানো হয়নি পজ করে তুলে নিবা। আমরা পরের অঙ্কে গেলাম, শিফট করলাম। খ নম্বর বলছে পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? পাত দুইটা থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা, ভালো করে খেয়াল করো কি বলেছে? সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় বললে কি করতে হয়? গসাগু করতে হয়। ওকে, টুকরার দৈর্ঘ্য কত? ইজিলি, তাহলে ওইখানে আমার 672 আর 960 আছে, এই দুইটা সংখ্যার গসাগু করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে খ নম্বর আমরা কিভাবে লিখব? আমাদের যে সংখ্যা আছে 672 ও 960 এর গসাগুই হবে কি? পাত দুইটি থেকে কেটে নেওয়া, পাত দুইটি থেকে, প্রশ্নে যেটা লেখা আছে, পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা গসাগু করি, ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু করব। লিখি যে এখন
672 দিয়ে আমরা 960-কে ভাগ করি, একবার যাবে, দেখো কত হয় 672, বিয়োগ করো, 2 আছে কততে 10, 8-এ, 8 আছে কততে 16, 8-এ, 7 আছে 288 হইল, কত হইল 288, কত 288। এবার 288 দিয়ে আমরা 672-কে ভাগ করব, 672, 288 দুইবার যাবে, 8 2 16, 6 হাত থেকে 1, 8 2 16 আর 1 17, 7 হাত থেকে 1, 2 2 4 আর 1 5, 576, তাহলে কত হইল 4, 96, কত হইল 96, কত 96। এখন 96 দিয়ে আবার কি করব, 288-কে আমরা ভাগ করব, যাবে কয়বার 3 বার, মিলে গেল। তাহলে শেষে ভাজক কত পেলাম 96, 96। তাহলে লিখবো যে অতএব 672 ও 960 এর গসাগু কত 96, কত 96। শেষে যেটা দিয়ে ভাগ করা হয় সেটাই হলো আমাদের গসাগু, সেটাই কি আমাদের গসাগু। তাহলে আমাদের বলেছিল যে গসাগুই হবে পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য। তাহলে লিখবো সুতরাং একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য বা সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত 96। কিন্তু খেয়াল রাখো এখানে আমাদের একক আছে সেন্টিমিটারে, এই যে একক আছে কিসে সেন্টিমিটারে, তাহলে এখানেও একক লিখতে হবে কি সেন্টিমিটারে। ঠিক আছে, উত্তর লিখে দিব আমরা, যে কোনো এক সাইডে উত্তর লিখে দিব, উত্তর 96 সেন্টিমিটার, 96 সেন্টিমিটার। খুবই সহজ কিন্তু একটা অঙ্ক। তোমরা অনেকেই আছো যারা ক্লাস 5-এও এই ধরনের অঙ্ক করেছো, 5-এর বইতে এরকম অঙ্ক না থাকলেও অনেকে আছে, আমি যেরকম করাইছি, যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে বা এমনিতেও যারা পড়েছে তাদেরকে লসাগু গসাগুর অঙ্ক এটা করাইছি, এটা 5-এর স্ট্যান্ডার্ডের অঙ্ক। ঠিক আছে, তোমরা 5-এও এই নিয়মটা বা এই সেম একই অঙ্ক একই সংখ্যা দিয়ে শিখেছো। ওকে, যারা আমার কাছে পড়েছো একই অঙ্ক একদম সেম অঙ্ক করেছো, তাহলে কিন্তু খুবই সহজ। গসাগুর আমরা প্যাটার্নটা তো পারি, কিন্তু বিয়োগগুলো কিন্তু আমরা ভুল করি, গুণগুলো ভুল করি, এগুলো ঠিক করে করলেই সহজ অঙ্ক। ওকে, যাদের উঠানো হয়নি তারা পজ করে নিয়ে উঠায় নাও, আর যাদের উঠানো হয়েছে তার চলো পরের পেজে যাই। ও হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু একটা বড় সুখবর, সেটা হলো যে আমরা একটা কম্বো কোর্স নিয়ে আসছি, গণিত, ইংরেজি দ্বিতীয়, বাংলা দ্বিতীয়, বিজ্ঞান, আইসিটি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, 6টা বিষয় বার্ষিক পরীক্ষা, সম্পূর্ণ বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, তোমার যে সিলেবাস সেটা আমরা কমপ্লিট করে দিব মাত্র 1500 টাকা। হ্যাঁ, এটা কিন্তু মাসিক না, সম্পূর্ণ কোর্স ফি 1500 টাকা। তোমরা একবার ভর্তি হবা, বার্ষিকের সিলেবাস কমপ্লিট করে শেষ করবা। ঠিক আছে, আমাদের লাইভ ক্লাস, প্রি রেকর্ড ক্লাস, যেভাবে ক্লাস হয়, বাসায় আমরা প্রত্যেকটা অধ্যায়ের মডেল টেস্ট, নমুনা প্রশ্ন দিব উত্তর সহ পরীক্ষার জন্য। তোমরা বাসায় পরীক্ষা দিবা, মিলাবা নিজেরাই। ক্লাস শুরু হবে 25 তারিখ থেকে। আমাদের ক্লাসগুলো কিন্তু দুইভাবে হয়, কিছু ক্লাস লাইভ হয়, কিছু ক্লাস প্রি রেকর্ড হয়। আর আমাদের ক্লাসের কোয়ালিটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ক্লাসের মধ্যেই আছো। এবং সব থেকে বড় বিষয়, তোমরা লাইভ ক্লাস করো অথবা প্রি রেকর্ড ক্লাস করো, যখন যেটাই করো না কেন, কোনো কিছু বুঝতে পারবা না, খাতায় নোট করে রাখবা, আমাদেরকে ইনফর্ম করবা, তোমাকে বোঝানোর দায়িত্ব আমাদের। সেটা ওভার ফোন হোক, ভিডিওর মাধ্যমে হোক, যেভাবে হোক, সরাসরি কথা বলে হোক বা ভিডিওর মাধ্যমে হোক, বা ক্লাসে পরবর্তী ক্লাসে হোক, আমরা বুঝাই দেব, সেটা দায়িত্ব আমাদের। তাহলে দেরি করো না, ভর্তি হয়ে যাইও, মাত্র 1500 টাকা মাসে। একটা বিষয় তো 20-30 টাকা পড়বে না, 6টা বিষয়, আমরা 4-5 মাস হবে ক্লাস, আমাদের কোর্স শেষ করতে যতদিন লাগে, তাহলে হিসাব করে দেখো কত পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা গ নম্বরে যাই। ভর্তি প্রক্রিয়া এখানে দেওয়া আছে, কিছুই না, সিম্পল। আমাদের যে নম্বর, এই নম্বরে তোমরা বিকাশ, নগদ বা রকেটে 1500 টাকা সেন্ড মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে এই তথ্যগুলো পাঠালেই আমরা ভর্তি করে নিব। এখানে বিস্তারিত আরও কিছু দেওয়া আছে, কিভাবে কি হবে দেখে নিবা তোমরা। ওকে, গ নম্বর, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো, গ নম্বর। আচ্ছা, আমাদের লোহার পাত আছে কত 672, এটাকে আমরা ভাগ করব কত সেন্টিমিটার করে,
এই যে খ নম্বরে যেটা পাইলাম 96 সেন্টিমিটার করে ভাগ ভাগ করব, তাহলে কতটা টুকরা হবে? কথা এটাই। আমার তামার পাতের দৈর্ঘ্য হইল 960 সেন্টিমিটার, এটাকে আমরা 96 সেন্টিমিটার করে টুকরা টুকরা করব, তাহলে কয়টা টুকরা হবে? ঠিক আছে, কিছুই না। তাহলে আমরা এখানে এসে আগে লিখব খ হতে পাই, খ হতে পাই। ওকে, এই প্রশ্নটা আবার লিখে দিব, পাত দুইটি থেকে, পাত দুইটি থেকে, দুইটি থেকে, পাত দুইটি থেকে কেটে নেওয়া, কেটে নেওয়া একই মাপের, একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য, টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। অনেকে ছোট করে লিখবা, লিখতে পারো, ঠিক আছে, আমরা শুধু প্রশ্নটা উঠাইলাম। এখন আমাদের দেওয়া আছে কি কি দেখো তো। লোহার পাতের দৈর্ঘ্য দেওয়া আছে, লোহার পাতের দৈর্ঘ্য, লোহার পাতের দৈর্ঘ্য কত বাবা? লোহার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার ও তামার পাতের দৈর্ঘ্য, তামার পাতের দৈর্ঘ্য, তামার পাতের দৈর্ঘ্য কত? 960 সেন্টিমিটার, 960 সেন্টিমিটার। ওকে, তাইলে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত হবে? তাহলে লোহার পাতে টুকরার সংখ্যা কত হবে বাবা? খেয়াল করে, আমরা একটু আগেই বললাম যে 672কে আমরা কত দিয়ে? 96 দিয়ে ভাগ করব। লিখব অতএব লোহার পাতের টুকরার সংখ্যা, লোহার পাতের টুকরার সংখ্যা। আমার লোহার পাত আছে কতটি বাবা? লোহার পাত আছে কি 672 সেন্টিমিটার। কত করে টুকরা করব? সাইজ কত? 96 করে, 96 সেন্টিমিটার করে টুকরা করব। দেখো তো কত হয়, কত টি হয়? এটা উত্তর কিন্তু এত টি। এবং এবং তামার পাতের, তামার পাতের, তামার পাতের টুকরার সংখ্যা, টুকরার সংখ্যা, আমার তামার পাত আছে 996 সেন্টিমিটার, আমরা 96 সেন্টিমিটার করে, সরি 960 সেন্টিমিটার, আমরা 96 সেন্টিমিটার করে ভাগ করব, এক একটা টুকরা করব। তাহলে কয় টুকরা হচ্ছে? 10টা। কয়টা? 10টা। আর এটা মনে হয় হবে 7টা। কয়টা? 7টা। 7টি এবং 10টি। কয়টি? 7টি এবং 10টি। ঠিক আছে, 7টি এবং 10টি। ওকে, উত্তর আমরা লিখে দিব যে লোহার পাতের টুকরা সংখ্যা 7টি আর তামার পাতের টুকরা সংখ্যা 10টি। আশা করছি বুঝতে কারো প্রবলেম হচ্ছে না, হবে না। যাদের লেখা হয়নি তারা পজ করে নিয়ে তুলে নাও এবং সুন্দর করে অঙ্কগুলো করবা, ইনশাল্লাহ কমন পাবা। এই অঙ্ক হুবহু কমন আসার কথা, যদি নাও আসে দেখবে যে নিয়ম কমন আসছে। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।